220 টাকা কেজি সয়াবিন তেল, চাল 72 টাকা 70 টাকা কেজি, স্যার কেমনে চলবো? ওনারা এভেলেবেল মালটা সাপ্লাই দিচ্ছে না, যেখানে 10 কার্টন লাগবে সেখানে 5 কার্টন দিচ্ছে। জ্বালানি তেলের সংকটের মধ্যেই এবার উত্তপ্ত হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার। যখন জ্বালানি তেলের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রভাব পড়া শুরু করেছে, ঠিক এমন সময় সয়াবিনের এই আকাল সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বাজারে ঘুরে দেখা গেছে খোলা তেলের মূল্য প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া বাজারে 1 লিটার ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েছে। আমি এই বিষয়ে জানি যে এখনো তেলের দাম আগের রেটে আছে 950 টাকা 5 লিটার, 1 লিটার 195, 2 লিটার 384 টাকা। এর আগে ছিল 940 টাকা ছিল 5 লিটার, 2 লিটার ছিল 182, 1 লিটার ছিল 192। প্যাকেট তেলের 2-3 টাকা করে বাড়ছে, 1 টাকা 2 টাকা করে বাড়ছে লিটারে। খোলা তেলে বাড়ছে বেশি। খোলা তেল এখন সোয়াবিন চলতে আছে 200 টাকা কেজি, এর আগে ছিল 185, 90 টাকা ছিল। না, সরবরাহ একটু কম, ঠিক হয়ে যাবে বলছে কোম্পানি। 1 লিটার 2 লিটার কম, কিন্তু 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলছে ওরা। যুদ্ধ তো হইলো গিয়া পেট্রোল মোবিল এগুলিলে তো সোয়াবিন তেলের লাগে যুদ্ধ কিসের? না না, এটা যুদ্ধের কারণে না, এটা কোম্পানিরা এগুলি বলতেছে। খোলা তেলের দাম বাড়ছে, কিন্তু ওই কন্টেনার যে তৈলগুলি, এই সকল তৈল এখন দাম বাড়েনি। কোম্পানিরা বলতেছে যে দাম বাড়াবে। হ্যাঁ, ওনারা এভেলেবেল মালটা সাপ্লাই দিচ্ছে না, যেখানে 10 কার্টন লাগবে সেখানে 5 কার্টন দিচ্ছে, একটু টেনে টেনে মাল দিচ্ছে। যেটা আমার লাগবে 5 কার্টন সেখানে দিচ্ছে আমাকে 2 কার্টন, ওইভাবে দিচ্ছে আর কি। মোটামুটি সংকট, কিন্তু সংকটটা বলতে কোম্পানির দাম বাড়া নিয়ে মানে একটা হয়তো সরকারের সাথে বনিবনা হচ্ছে না, এই জন্য ওনারা মালটা অ্যাভেলেবেল মার্কেটে দিচ্ছে না, আমাদের কাছে মনে হচ্ছে আর কি। না, বেচা কিনা একটা বিশাল একটা প্রভাব পড়ছে, কারণ আমাদের এই বন্ধের সিস্টেমটার পরিবর্তনের কারণে ব্যবসার প্রতি একটা ভালো একটা ইফেক্ট আসছে। 1 লিটার তেল কিনতে গেলে আপনার 200-220 টাকা চলে যায়, আর ইনকাম 400-500 টাকা হয়। তো বাজার খরচ কীভাবে করবে রিক্সাওয়ালা মানুষ বা খাটে খাওয়া মানুষ? সরকারের কাছে তো আবেদন থাকবে, কারণ গরিব মানুষ যারা কাজ কর্ম করে খায়, এদের জন্য খুব সমস্যা বা কষ্টকর। এটার বিষয়টা একটু বাজারের বিষয়টা দেখলে ওনার ভালো হয়। 500 টাকা দিন মজুরি কাজ করে আর 220 টাকা দিয়ে 1 লিটার তেল কিনা আমাদের মতো মানুষের সম্ভব না। 220 টাকা কেজি সয়াবিন তেল, চাল 72 টাকা 70 টাকা কেজি, স্যার কেমনে চলবো? ইলিশ মাছ তো হয়ে যায় না, গরুর গোস্ত কাছে যাবে বাড়ি, ঘর ভাড়া 4,500 টাকা দেন। অনুরোধ থাকবো অবশ্যই না, আমার কথা তো শোনে না, আমরা তো সাধারণ গরিব মানুষ, আমার কথা কে দাম দেয়? আমার কথা কেউ দাম দেয় না। এত অনুরোধ থাকলে সরকারের কাছে যাতে আর একটু কমলে আমাদের পক্ষে সুবিধা হয়। এটুই। কোম্পানি পোষার কারণে কোম্পানির মার্কেটে তেল কম ছাড়তেছে আর কি। কিছু ডইলে একটু হালকা পাতলা, কিছু ডইলে ক্রাইসিস আছে। খোলা তেল মাছ কিনতে কেজিতে 5-7 টাকা বাড়ছিল, এখন আবার 5-7 টাকা কমছে। আর আপনার ইনটেক গ্যালানগুলা সব কোম্পানি অ্যাভেলেবেল হচ্ছে না, এখনো কিছু হইলো ক্রাইসিস আছে আর কি। আমাদের এইদিকে ডিলার তো আমরা কম বেশ পাইতেছি, যেমন মহল্লা কিছু হয়তো অনেকে পাচ্ছে না, কারণ যেটুকু আসে এতটুকু মার্কেটে আশেপাশে থাকে, অতটুকুর ভিতরে হয়তো ক্যাপচার করে দেবে ওনারা। হয়তো কি আনছে কিছু অবাধ থাকলে ওগুলো মার্কেট বাইরে সেল করে আর ওনারা। আপনার আগের মতন সেই বাজারও নেই, নিউ মার্কেট, ঠিক আছে, সেল কমে গেছে মানুষের সবারই। হ্যাঁ, গ্রামে অনেকে ধরেন অনেকে শহরমুখী, শহর ছেড়ে গ্রামে চলে গেছে। গ্রামে হ্যাঁ জ্বালানির সংকট, আপনার এই গ্যাস বেড়ে গেছে। আসলে আমার এমনি কম চলে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার উনি হ্যাঁ কোম্পানি আসে, তখন মাল থাকে কোম্পানি আসে যে ভাই মাল নেন, ওইভাবে কোনোই নেই, সিন্ডিকেট নেই। তো যখন আসে তখন কোম্পানি চলে আসে। বিদেশ হলো যুদ্ধ লাগছে মানে মনে করেন যে টাইমে বন্ধ করে যে টাইমে একটু বেচা কিনা ভালো হয়, বুঝলেন? একটু বাড়াই দিলে ভালো হইতো। বইয়া রয়েছি সকালে তখন বইয়া রয়েছি ভাই, মানে আর ঘন্টা 2 বাড়াই দিত, আগে তো 7টা-9টা দিকে করলে তো জিনিসটা সুন্দর হইতো, আগে একটু বেচা কিনা একটু ভালো হইতো। না মানে তো আগের দাম হইতে আছে, ওর মধ্যে তো মনে করেন হয়তো আঙ্গ তেল তো আছে, ভালোই আছে। 40 টাকা কিনা আমরা 50 টাকা বেশি। খোলার তেলের মানে একটু বাড়তে পারে মনে হয়। আমি খোলাটা বেশি না, আমরা যে 5 লিটার বেশি 950 টাকা, কিনে হলো 940 টাকা, এই 10 টাকা এই আগের দামে আছে আর কি। আর খোলাটা আমরা বেশি না, ওটা মানে বাড়তে পারে, খোলা ওই দোকানে বেচা হয়। অনেকদিন ধরে শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু তেল সরকারের চাপাইতেছে, এই জন্য কোম্পানি একটা যেমন বাড়ার একটা উদ্যোগ নিয়েছে, লিটারে 10-15 টাকা শুনছিলাম বাড়ার কথা ছিল, কিন্তু এখন ওই তেলটা কোম্পানি বা সরকার বাড়াতে দিচ্ছে না। এই জন্য কোম্পানি কী করতেছে, ফোন না পোষার কারণে
কিছু 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 মার্কেটে তেল ছাড়ছে, পুরো যেরকম আগে ভরপুর মাল ছিল ছাড়তো ওরকম ভরপুর আসে না, এখন কোম্পানি সাপ্লাই কমা দিচ্ছে।